যাচ্ছে বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো এখন চলছে শ্রাবণ মাস, আর আজ হচ্ছে তৃতীয় শ্রাবণের তৃতীয় সোমবার। আর তৃতীয় সোমবারে যে হাওড়া স্টেশন এবং হাওড়া থেকে আমি তারকেশ্বরগামী ট্রেনে যাবো, সেটা কতখানি ভিড় সেটাই কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই হাওড়া থেকে তারকেশ্বরগামী কতখানি তৃতীয় সোমবারে কতখানি ভিড় হয়েছে, সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও করে দেখেন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত। চলুন তাহলে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে রয়েছি ফেস্টিসেস হাওড়া স্টেশন। সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব শ্রদ্ধালুরা, যেসব ভক্তরা, তারা কিন্তু সারাগুলি হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশন। সো চলুন আপনাকে নিয়ে যাই হাওড়া স্টেশনের ভেতরে পরিস্থিতি কীরকম সেটা আপনাকে দেখি। চলুন। দেখতে পাচ্ছেন যে শ্রদ্ধালুরা এখানে কিন্তু বসে আছে, ভক্তরা পুরো ট্রেন ধরার জন্য তারকেশ্বরে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে দেখতে পাচ্ছেন বাঁক, অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু পেছনে যে বাঁকে যে ফুলের শ্বাস কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। হাওড়া চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যারা শ্রদ্ধালুরা তারা কিন্তু বসে আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকজনের কিন্তু এখানে তারকেশ্বরগামী বা গোঘাটগামী ট্রেন রয়েছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভর্তি, এই জায়গাটা কিন্তু ভর্তি। এখানে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছে এরা, আর তারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এই তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে। শ্রদ্ধালুরা কিন্তু এরকম করেই কিন্তু যাচ্ছে হাওড়া থেকে এখন এই মুহূর্তে সারাপুলির উদ্দেশ্যে, কেউ কেউ হয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। কতখানি ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। শ্রাবণ মেলা প্রথম তৃতীয় রোববার। তো 37,381 কতটা ভিড় সেটাই আপনাকে এই ভিডিওর মধ্যে দেখাবো। চলুন। রয়েছি 37,381 গোঘাট লোকালে, 3:05 ছাড়বে। এই মুহূর্তে পুরো ট্রেন কিন্তু ফাঁকা, যেটা আপনাকে দেখিয়ে দিই, পুরো কিন্তু ট্রেন ফাঁকা। জাস্ট আ মিনিট, একটু বাদেই কিন্তু আপনারা দেখতে পাবেন কতখানি ভিড়। সারাপুলির উদ্দেশ্যে কিছু লোক যায় এবং তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু কিছু লোক যায় বাবার উদ্দেশ্যে জল দেন। যারা সারাপুলি নামবে তারা নিমাইচন্দ্র ঘাট থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যায়। আর যারা একেবারে যায় তারা ট্রেনে, তারা তারকেশ্বর উদ্দেশ্যেই যায় বাবার মাথায় জল ঢালতে। দু ক্ষেত্রেই তাই, শুধু এটা ট্রেন যাত্রা, ওটা খালি পায়ে হাঁটা পথ। তো চলুন তাহলে, আমি যেহেতু ট্রেনের দিকে ট্রেন পথে যাচ্ছি, কতখানি ভিড় তৃতীয় রবিবার এবং সোমবার দু ক্ষেত্রেই, রবি এবং সোম, সেটাই আপনাকে দেখাবো। চলুন। ট্রেনের মধ্যেই বাঁক উঠলো, তার মধ্যে রয়েছে বড় মাছ। বাঁকের সাইজ কতখানি বড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তার উপর রয়েছে খাড়া। দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে বাঁকভাবে ওঠানো হচ্ছে পুরো যে বাঁকটা পুরোতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বড় মাছ ছবি, তার পাশাপাশি ওই যে বড় মাছ ভাড়া দুটোই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কত কিন্তু নিয়ে আছে যদিও কিন্তু দুধ হবে টাঙানোর জন্য জল ভরে তারপর কিন্তু ট্রেন 3টে বাজে 5 মিনিটে ছাড়লো। আর এই মুহূর্তে ওভার লোকালে কতখানি ভিড় আছে ওই ট্রেনে কামা করতে কিন্তু ভিড় আর এটা হচ্ছে আর একটা ব্যাংক, এই একটা ব্যাংক দেখালাম। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে খড়গপুর স্টেশন ঢুকছে আর ট্রেনের মধ্যে কতখানি ভিড় দেখতে পাচ্ছি, তারপর প্ল্যাটফর্মে কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। ভক্তদের কিন্তু সমাগম আর সবাই কিন্তু আজকে নিমাইজনের কাছে কিন্তু যাচ্ছে। আমাদের ট্রেন তারাগুলি থেকে নির্ধারিত সময় ছাড়লো 3টে বেজে 52 মিনিটে। দেখতে পাচ্ছেন সারাপুর স্টেশনে কতখানি ভিড়। আজকে কালকে তৃতীয় সোমবার, তার আগের দিনকে তারকেশ্বর স্টেশনে রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারকেশ্বরে যারা ভক্তরা রয়েছে তারা এখানে কিন্তু যা হাওড়াগামী যাওয়ার গাড়িতে উঠতে বাপে ওখানে কিন্তু ভিড়, এই ভিড় কিন্তু রাত্রিবেলা আরো কিন্তু তুলে ধরলাম আজকে তারকেশ্বরের যে ট্রেনে কতখানি ভিড় সেটাই আপনাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। নেক্সট ভিডিও আসছে তারকেশ্বরে সোমবার এবং রবি এবং সোমবার এই দুদিন কিরকম ভিড় থাকবে সেটা আপনারা দেখো পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই থাকবেন, আপাতত বাই।